নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে মিষ্টির একটি রেসিপি শেয়ার করব। আজকে আমি বাড়িতে বানিয়েছিলাম পাকা আমের কালাকাঁদ মিষ্টি। তো যেভাবে করেছিলাম সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো চলো রেসিপিটি শুরু করে দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি একটা আম কেটে নিয়েছিলাম, এরকম ছোট ছোট পিস পিস করে সবগুলো কেটে নিয়েছি। এবার আমটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। আমটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি দুধটাকে ছানা কাটিয়ে নিয়েছিলাম। এবার ছানাগুলোকে আমি বেশ ভালোভাবে হাত দিয়ে এরকম চটকে চটকে মেখে নেব, যাতে কোনো দানা না থাকে। একটু সময় নিয়ে বেশ ভালোভাবে ছানাগুলোকে আমি মেখে নেব। দেখো কতটা নরম হয়ে গিয়েছে এবং দানা দানাও কিন্তু অনেকটা কেটে গিয়েছে, মানে দানা দানা নেই বললেই চলে। ঠিক এই অবস্থায় আমি এর ভিতরে চিনি দিয়ে দেব। 100 গ্রামের মতো চিনি দিয়েছিলাম, আর আমের যে পাল্পটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার একটা স্পুনের সাহায্যে সব কিছু একসাথে মিক্স করে নেব, আর কিছু সময় একটু রেখে দেবো যাতে চিনিটা বেশ ভালোভাবে মেল্ট হয়ে যায় এর সাথে। তো বেশ ভালোভাবে কিন্তু আমার মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এবার যেটা করবো আমি একটা গোসের চুলায় একটা কড়াই বসিয়ে দেবো এবং এর ভিতরে আমি একটু দুধ দিয়ে দেবো। কড়াইটা বেশ অনেকক্ষণ বসানো হয়েছিল, বেশ গরম হয়ে গিয়েছিল। এবার দুধটা দিয়ে বেশ খানিকক্ষণ একটু জাল করে নেব, মানে দুধটাকে আমি একটু ঘন করে নেব। দুধটা যখন একটু ঘন হয়ে আসবে তখন এর ভিতরে যে আমের যে পাল্পটা করে রেখেছিলাম, মানে আম আর ছানার যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এবার বেশ ভালোভাবে সব কিছু মিক্স করে নেব, মানে দুধের সাথে এটি মিশ্রণটাকে বেশ ভালোভাবে মিক্স করে নেব। এর জন্য ঘন ঘন নাড়তে থাকবো। এবার আরও 5-10 মিনিট কিন্তু আমি এভাবে ক্রমাগত নাড়তে থাকবো। এই পর্যায়ে চুলার হিটটা রেখেছিলাম মিডিয়াম টু হিটে। যখন ঠিক এরকমটা ঘন ঘন হয়ে আসবে তখন এর ভিতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছিলাম 1/3 কাপ পরিমাণ। গুঁড়ো দুধ দিয়ে পরে আমি আবারও বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। মানে মিশ্রণটা একটু যখন আঠালো আঠালো হয়ে আসবে, মানে কড়াই থেকে ছেড়ে ছেড়ে দেবে, ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া কিন্তু থামালে চলবে না, নাড়াচাড়া কিন্তু করতেই হবে। তা আমি এভাবে করে নিচ্ছিলাম। দেখো অনেকটা কিন্তু আঠালো আঠালো হয়ে এসছে বা কড়াই থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে। জল যে ভাবটা ছিল সেটা কিন্তু নেই। এই পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব। একটা পাত্রে আমি ঘি ব্রাশ করে নিয়েছিলাম, সেটার ভিতরে আমি এই মিশ্রণটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এবার খুন্তির সাহায্যে চেপে চেপে এটাকে সেট করে নেব। ঠিক এভাবে করে সেট করে নেব। সেট করে নেওয়ার পরে একটু ঠান্ডা হতে দেব। দেখো সেট করে নেওয়া আমার হয়ে গিয়েছে। বেশ ভালোভাবে এভাবে করে একটু চেপে চেপে আমি ঠিক ভালোভাবে একটা শেপ দিয়ে দেবো। এবার যেটা করব, উপর দিয়ে আমি একটু পেস্তা বাদাম দিয়ে দেব। পুরোটার ভিতরে আমি একটু পেস্তা বাদাম ছড়িয়ে ছিটিয়ে দেব। এবার আমি একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম 1-1.5 ঘন্টার মতো। এবার 1-1.5 ঘন্টা পরে বের করে আমি এভাবে করে পিস পিস করে কেটে নেব। তো এটা দেখো কত সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে এবং খুব নরম হয়েছিল। অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং আমার পাশে থাকার জন্য। ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে রাখার অনুরোধ রইল।